আমি না জগতের মা, জগতের মা কেমন করে কৈলাস ধামে নীরবে অপেক্ষা করি। না না, যেতে হবে সেই মঠমার মাঝে, মঠমার মাঝে গিয়ে ভগবানের মনোবাঞ্ছা করিব পুরো। কিন্তু না না, যেতে হবে সেই যুক্তিদাতা সুলোচনার কাছে। আপনি প্রভুর চরণে পুষ্পান করি আর বন্দনা করে নিব। বেল পাতাতে মাখিয়ে চন্দনে অঞ্জলিয়া প্রভু তোমার চরণে সুলোচনা আমার দেখে ছাড়া থাকে না। প্রত্যেকদিন পুষ্প বাগানে পুষ্প চয়ন করে আমার গর্ব না না, এ হতে পারে না। সুলোচনা আমার দেখে না দিয়ে সারা দিয়ে একদম থাকতে পারে না। আমি না না, এ কি ভাবছি আমি? তবে কি সুলোচনা আমার কথা ভুলে গেছে? আর এবারে যদি দেখে দেখবো সুলোচনা, সুলোচনা সত্যি তো সুলোচনা, তুমি তোমার মায়ের কথা ভুলে গেলে সুলোচনা। আমি যে কৈলাস যাবি সুলোচনা, সুলোচনা তোমাকে যে ডাকলাম তুমি আমার দিকে সাড়া দিলে না। আমি তোমার উপর অভিমান এই কৈলাসে আমি চুপচাপ থাকবো। আর তুমি যখন ডাকবে আমি সাড়া দিব না, দেব না, দেব না। রাজা
বুঝি অনেক ফুল তোলা হয়েছে, সুন্দর করে গেঁথেছি মায়ের চোখে মালা, কিন্তু গোবরে বুঝি অনেক বেলা হয়ে যায়। মা যদি আমার শোনা বলে ডাকলে, আমায় না দেখতে পেলে মা আবার পাগল হয়ে যাবে। আর বিলম্ব করবো না, ডাকতে ডাকতে মায়ের সবাই চলে যাবে। মা কি হয়েছে বলো তোমার? মা তো রেগে দিয়েছি কেন? রেগে দিয়েছি না? ও মা, ও মা, আজ মা অনেক রেগে রয়েছে। তুমি যদি আমার রাগ নির্মাণ করে থাকো, তোমার কেমন ভাঙাতে হয় তা আমার জানা রয়েছে। তাই তো তোমাকে বলবো, জানো মা, রাগ করো না ও মাতা, ওই ডাকে তোমার দোষে একটু হাসো না, একটু হাসো না, রাগ করো না মাতা, রাগ করো না, ডাকে তোমার দোষে একটু হাসো না, তোমার কত সুন্দর মালা গেঁথে এনেছি। ও মা, এত টাকাটা করছিলে কেন বলো তো? বলি ও সুলোচনা, আজ বলতে বলতে যে এত সুলোচনা বলে ডাকলাম, তোমার রাস্তাটা পেল কেন? ও মা, আজ একটা বিশাল ঘটনা ঘটে গেছে না। আজকে নিত্য নিত্য দিয়ে পাথর কালে উঠিয়া বাগিচায় ফুসফুস অয়ুর করা করিয়া আজকে দিছি কেন? আজ গরমের মাঝে ছুটি নাই খুশবু, তাই তো আমি ছুটতে গিয়েছিলাম ওই মারুচিতে, তাই তো আসতে দেরি হয়েছে। ক্ষমা করে দাও মা, আর হবে না। তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আচ্ছা সুলোচনা, বলো না বাবাকে কেন ডেকেছি সেটা তো জিজ্ঞাসা। কেন ডেকেছি মা? কোথায় কোথায় ভুলে গেছি। বলতে পারো, বলতে পারো। সমস্ত দেবদেবী ওই স্বর্গের সিংহাসনে কেমন পূজা পাচ্ছে, তাই না? আর আমি কেন পুজো পাচ্ছি ওই স্বর্গের সিংহাসনে বসে কেন? তাই না মা? ওই জন্য বুঝি তোমার মনে অনেক কষ্ট বেদনা। আমি যাব ওই মনপুরা মাঝে বন্ধা নারীদের অশ্ব বাড়ি বোঝাতে। বুঝতে পেরেছি মা, আর তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো। তা বলছি মা, তুমি যে যাবি, কার বাড়িতে যাবে, কেমন ভাবে তোমায় পুজো করবে কি জানো তুমি? কে রয়েছে? তাহলে আমি এক এক করে তোমার বর্ণনা দিচ্ছি, তুমি শোনো মা। বেশ, তুমি বলো। ও মা বলি
পূজার কথা তোমায় বলি, দিলীপ নগরী রাজা নাম জয় সিংহ, শিব ভক্ত মহারাজা পূজন শিবলিঙ্গ। বলি শোনো পূজার কথা তোমায় বলি, দিলীপ নগরী রাজা নাম জয় সিংহ, শিব ভক্ত মহারাজ পূজন সপ্তম রানী আছে ঘরে পুত্র কন্যা নাই, বিরাটারি পুজো পাবে তুমি গেলে। সপ্তম রানী আছে ঘরে পুত্র কন্যা নাই, বিরাটারি পুজো পাবে তুমি গেলে। শুনেছো এই মন্দির স্ত্রী পরিত্যাগ করে চলে যাবে সোজা দিলীপ নগরী। বেশ সুলোচনা বেশ, আমি চলে যাব তোমার কথা মতো সেই রাজা দিলীপ জয় সিংহর বাড়িতে, আর সেখানে গিয়ে মাতৃ মহিমা প্রচার করে ফিরে আসবো সেই কৈলাস। মায়ের যে বুঝি এত সইছে না গো, সইছে না। পড়ছে যাবার দরে। তুমি শুভ সময় কেন বাধা দিচ্ছ বলতো? ও মা, বাধা কেন দিচ্ছি তুমি কি জানো না মা? বলছি তুমি যদি এই বেশি যাও, ওই রাজা তো পুজো করা দূরের কথা, তোমাকে দূর দূর করে তার প্রাসাদ থেকে বহিষ্কার করে দেবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ গো মা। তাহলে কি বেশি যাবো? আমি বলি কি মা, তুমি এই মুহূর্তে ত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করো। হ্যাঁ গো মা। কি করে সাজবো? মা তুমি তাও জানো না, আমাকেই সাজিয়ে দিতে হবে। তোমাকেই তো সাজিয়ে দিতে হবে। পারলাম না তোমায় নিয়ে, এত বড় হলে তুমি আমি সারা অন্ধ। কি হয়েছে মা, না দিতে পারে মেয়ে তো সাজিয়ে দেবে। আজ আমি আমার মনের মতো করি তোমায় সাজিয়ে দেব, বেশ বেশ। সাজাই দেব, সাজাই দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজাই দেব, আমি সাজাই দেব, সাজাই দেব, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে সাজাই দেব,
তোমা আজ আমি আমার মনের মতো করে তোমায় সাজিয়ে দিলাম, যাওয়া যাওয়ার বিলম্ব করো না। বেশ সুলোচনা বেশ, তুমি যাও অন্তঃপুরে, আর আমি বলিলাম ওই রাধারই সুখময় বাড়িতে। আপনারা সবাই ভালো আছেন তো? কিন্তু আমি ভালো নাই। এ রাত বাড়িতে কাজ করতে করতে আমি বেথ হয়ে গেছি। আজ আমি 5 শিখে, কাল আমি 5 শিখে। তাই নাকি? হ্যাঁ, রেট কিন্তু বাড়াচ্ছে না। আমি এই রাজপ্রাসাদে আর কাম কিন্তু করতে পারবো না। কেন কেন কেন? এই রাজপ্রাসাদ থেকে চলে যাবো। কিসের জন্যে? হ্যাঁ? কিসের জন্যে? আরে পয়সা 5 শিখা বাড়াচ্ছে না, কাজ করতে করতে বেথ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ তাই, হ্যাঁ বাড়ি চলে যাবো। কেমন করে গান করতে করতে আমি চলে যাবো সেই বাড়িতে। হ্যাঁ, ওখানে গান করবো না। মানুষের ভিতরে কালো বাইরে আলো, ওরে ভোলা মন ওরে ও মনা মানুষের ভিতরে কালো বাইরে আলো, মানুষের ভিতর কালো বাইরে আলো, সারাক্ষণ হিংসা নিন্দাই রইবে ভোর। বলি আর ভালো নাই মানুষের অন্ত, আর ভালো নাই মানুষের অন্ত, মানুষের ভিতরে কালো বাইরে আলো, মানুষের ভিতরে কালো বাইরে আলো, সারাক্ষণ হিংসা নিন্দাই রইবে ভোর। বলি আর ভালো নাই মানুষের অন্ত, আর ভালো নাই মানুষের অন্ত, কালো বাইরে আলো, মানুষের ভিতরে কালো বাইরে আলো, ও বাইরে বাইরে আলো, আর ভালো নয় মানুষের অন্তর, আর ভালো নয় মানুষের অন্তর। ও দেখি ছেলে বসে বাবা পাগল, জনমন পাগল নেতাকে, আরে বাংলার পাগল পাগল, তাকে ভাবি সুন্দর সতাতে। আর ভালো নাই মানুষের অন্ত, আর ভালো নাই মানুষের অন্ত। দেখি উঠেছে দিকে মনা, শোনেন কি তারা মায়া, বাজুর বল হচ্ছে দেখো, দেখো ভাই ফোটা চন্দন,
আর ভালো নাই আর ভালো নাই আর ভালো নাই আর ভালো নাই মানুষ এই বাড়িতে বাড়ি চলে যাবো কেন মনের মধ্যে একটু গাঁজা খাইয়া নেই খইনি খাইতে খাইতে ঘুমাইছে আমি একটু ঘুমাইয়া যাই বল শঙ্কর ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ओए के भिक्षांग दे चिल्लाता है আরে আমি ভিক্ষুক ব্রাহ্মণী রে বাবা। সালা এত রাতে ভিখারির মরণ হয়নি সময় জ্ঞান নেই আমি কাম করতে করতে পয়সা নেই বাড়াই এত বলা ভিক্ষাং দেই থাম ভালো করে দিই ভিক্ষা দিই না বাবা। ভিক্ষা হ্যাঁ বাবা। ঝোলা লেগে আয়া ঝোলা তো খাড়া রহ আগে বলতো তোর নাম? মোর নাম আমার নাম কোটা। ওরে বাবা কোটা ও মাগু কোটা কোটা ও কোটা তো মেয়েরা ঠান্ডা করে দিব কটা নেই রাজবাড়ির দারোয়ান আমি তাকে কোটওয়াল বলে? আচ্ছা বাবা কি ভিক্ষা দিবি বাবা তুই? কি ভিক্ষা ঝোলা লেগে আয়া আরে বাবা এই ধরো এক চাউল ले लो एक चाउल ले लो एक ময়দা ले लो एक ঘেউ ले लो एक পদ চিচিরা ले लो এই বাবা তুই কি বললি আমি কিচ্ছু বুঝতে পারছি না। समझा नहीं बुढ़ी না अरे चाउल चाउल এই বাবা चाउल समझा नहीं তুই এত বৃদ্ধ বয়সে তুই আমাকে কেন হাউর পাঠিয়ে দিলি রে বাবা? हाउर नहीं चाउल चाउल এই চাউল কাকে বলে? चाउल समझा नहीं वो खेत में नांगोल करके धान छुआ के धान বুঝতে পারছি না তোর কথা। अरे वो खेत में हाँ हांडी में बसाया टकमा फोड़ता है उसके बाद में खाता है ও যাকে চাল বলে? हाँ আর কি দিবি বাবা? हाँ चाउल ले लो ওরে বাবা রে তুই কেন ডাবু দিয়ে বৃদ্ধ মহিলাটিকে মারে? कैसा बुद्धि मगज गरम करके दे चाउल नहीं है चाउल चाउल कैसा वो खाना के साथ मिक्स करके खाता है हाँ ও যাকে ডাল বলে? हाँ তুই তো বলবি তোর কি টেরা টেরা কথা রে বাবা। আচ্ছা আর কি দিবি? बहुत चिचिराने लोग ও মা গো ও মা। হে বাবা তুই আমার বৃদ্ধ বয়সে ফোন থেকে ছিঁড়ে দিলি রে বাবা। अरे बहुत चिचिराने सामने नहीं वो जाके सोमरा बोलता है वो चिचिरानी ও থেকে পাঁচ ফোড়ন বলে? আর কি দিবি রে বাবা তুই? ये मिर्चा ले लो হে বাবা তোর মুখে একটু কিছু বাঁধলো না? क्या ना बुद्धि भाई তুই আমাকে হারামজাদি বললি? ये क्या इच्छा बुद्धि भाई मिर्चा मिर्चा ले लो মানে কি? हाय ये जाके बोले लौंका लौंका ও তুই তো বলবি আগে। আচ্ছা আর কি দিবি? ये घेऊ ले लो ওই তো কুকুর মা ওই কুকুর মা আমার ভিক্ষা দরকার নেই, কুকুর মা। बुद्धि भाई इधर खड़ा घेऊ समझा नहीं আরে কেউ বলছে ওটা কুকুর তো। हाय ए बुद्धि माई घेऊ समझा नहीं एक बुद्धि माई हाँ हांडी लेके वो गोला में जाके
ऐसा जो दूध होता है उसके गरम करके बोलता है। हाँ ও যাকে গাওয়া ঘি। हाँ ওরে বাবা কাকা, हाँ তোকে একটা কথা বলবো বাবা। हाँ আমি ভিক্ষা নিতে পারবো না তোর হস্ত দেখে। কেন বুদ্ধি ভাই? আমি ভিক্ষা নেবো না তোর হস্ত দেখে। আমার হস্ত নেবে না? কেন নাই ভাই? আমি কোটালে বলে কি আমার হস্তে ভিক্ষা নিয়ে নেবে নাই? আরে বাবা না, তুই ছোট জাত বলে আমি তোর হস্তে কেন ভিক্ষা নিচ্ছি না রে বাবা। কেন রাখি ভাই? কেন জানিস বাবা, তোদের মহারাজের কাছে এসেছে ভিক্ষা নিব বলে। শুনেছি তোদের নাকি রাজা নাকি খুব দানি, খুব দানি। কেউ এলে তা কাউকে নিরাশ করে না। তাই তো এসেছে তোদের মহারাজের কাছে। আমি যদি পূর্ণপত্রে করে ভিক্ষা নিয়ে যাই তাহলে আমাকে সারা জীবন ভিক্ষা করতে হবে না। বুদ্ধি ভাই, তুমি এই राजप्रासाद में बैठा रहो, हमें महाराज के पास आता हूँ। বেশ, আমি কিছুক্ষণের জন্য মেধাদারকে নির্মম খেলা মেধের বিধানে এক এক করে ছাত্রে ব্যবহার করে সত্য একটি সন্তান হলো না আমার। ওকে শঙ্কর, ওকে দয়াময়, আমি তো তোমার চরণ তলে বিল্লদল না দিয়ে কোনোদিন জলস্পর্শ করি না ঠাকুর। তবে কেন কেন আমার শান্তির সংসারে এমনি করে নেমে অশান্তির কালো ছায়া? ওগো ঠাকুর, ওকে দয়াময়, সন্তান সন্ততি হয় না বলে ওই আমার ঘরে আমার তোকে আমল দেখিয়ে বলে ওই যায় পুত্র হেরে যায় শঙ্করাজন, ওই যায় শঙ্করাজনের মুখ দর্শন করা মহাপাপ। ওগো ঠাকুর, ওগো দয়াময়, একথা শোনার আগে আমায় কেন মৃত্যু দিলে না ঠাকুর? আমায় কেন তুমি মৃত্যু দিলে না? কেন কেন কেন? ওগো ঠাকুর, ওগো দয়াময়, রাজা জয়সিংহ কোনোদিন তোমার কাছে গেছই চাই না ঠাকুর। আজ রাজা জয়সিংহ শুধু করজোরে প্রার্থনা করে বলছে আমার বংশ রক্ষা করার জন্য আমার বেমলার কোলাল করে একটি পত্র আমায় ভিক্ষা দাও ঠাকুর, একটি পত্র আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। দুজনে কি ছিল পুরা প্রেম আলাপনে ফেলে মন পূজার প্রচার আগুর মনে ছুটি আছে নন্দন কারণে। ও বুঝি আছে এই মেমলারে বুঝি আর তুমি ভালোবাসো না বলো, আর তুমি ভালোবাসো না। ভালোবাসি, ভালোবাসে বিমলে, আমি যে তোমাকে আমার অন্তরের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু বলতে পারো বিমলে, বিধির বিধানে সাত ছাত্রে বিয়ে করে কি লাভ হলো আমার? তোমরা কেউ পারলে না আমাকে সন্তান উপহার দিতে, তোমরা কেউ পারলে না ওই সন্তানের কোচে মুখ থেকে বাবার রাগ শোনাতে। তাই সব থেকে আজ আমি বড় অসহায়, আজ আমি বড় একা হয়ে গেছে বিমলা, আজ আমি বড় একা। দুঃখ করবেন না মহারাজ, দুঃখ করবেন না মহারাজ। আপনার দু চোখে তো আমি জল দেখতে চাই না, আপনার সবসময় দেখতে চাই ওই মিষ্টি একটু মিষ্টি হাসি। তুমি আমার মুখে আমি পুত্র সুখে সুখী, আমি তোমার সুখে সুখী। জানি বিমলা, আমি জানি তুমি আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখে তুমি আমার সেই বিমলা। এই জানো বিমলা, তুমি আমার কাছে এলে আমার মনের সমস্ত দুঃখ যেন কোথায় কোথায় হারিয়ে যায়। তাই তোমাকে ভালোবাসি, তোমাকে কোথায় রাখি জানো? তোমাকে রাখে আমার হৃদয় মন্দিরে। প্রথম যেদিনই তুমি আমার জীবনে এলে সেদিনে যে আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম বিমলা। তাই তো তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছিলাম এই অতির সিঁদুর।
আর তোমার মাথায় তুলে দিয়েছিলাম লজ্জার আনন্দ। এই মনে পড়ে বিমলা সেই ফুলশয্য রাত্রির কথা। ফুলশয্য রাত্রিতে এই তুমি তো লজ্জায় ভয়ে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলে, আর আমি তখন তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিলাম, ভয় কিসে, ভয় কিসের প্রিয়তমা, ভয় কিসে? আজ থেকে তুমি আমার আর আমি হলাম তোমার। তাই তো তোমার কাছে পেয়ে বলতে ইচ্ছে কি করে জানো তো? কে বলতে ইচ্ছে করছে বিমলে? কত না ভাগ্যে আমার তাই এ জীবন ধন্য হলো, শিথির একটু সিঁদুরে সবই কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, শিথির একটু সিঁদুরে সবই কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার। যে মালাটি কণ্ঠে দিলাম সে তো নয় শুধু মনিহার। যে মালাটি কণ্ঠে দিলাম সে তো নয় শুধু মনিহার। এই আমার পরম উপহার, এই আমার পরম উপহার, জীবনের সেরা উপহার। বুঝি তাই সত্যি হয়ে চোখে যা স্বপ্ন আমার, শিথির একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার। যে মালাটি কণ্ঠে দিলাম সে তো নয় শুধু মনিহার। যে মালাটি কণ্ঠে দিলাম সে তো নয় শুধু মনিহার। এই আমার পরম উপহার, এই আমার পরম উপহার, জীবনের সেরা উপহার। বুঝি তাই সত্যি হয়ে চোখে যা স্বপ্ন আমার, শিথির একটু সিঁদুরে সবই কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, শিথির একটু সিঁদুরে সবই কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার, কত না ভাগ্যে আমার, কত না ভাগ্যে আমার। এই সত্যি বিমলে, তোমাকে ভালোবেসে আমার জীবন একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বিমলা। তাই নাকি বন্ধু? বিমলে, আজকে তো পূর্ণিমার রাত্রে আকাশে দেখো উঠেছে পূর্ণিমার চাঁদ, আর পূর্ণিমা চাঁদের আলো তোমার শরীর কিন্তু একেবারে ঝলমল ঝলমল করছে বিমলা।
তাই নাকি? এই বিমলা নীল আকাশে তাকিয়ে দেখো, এক ছাদ নাম লাগে না পাখি তাদের সুন্দর ডানাগুলো ঝাপটাতে ঝাপটাতে হারিয়ে যায় কোথায় যেন বিমলা, কোথায় গো? হারিয়ে যাচ্ছে ওই নীল আকাশের মাঝে। তাই নাকি? ওদের দেখি আমার কি মনে হয় যেন কি বিমলা, মনে হয় ওই গো? পাখিদের দেখে মনে হয় ওদের মতো সুন্দর ডানা থাকলে তোমাকে নিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে আমি আর তুমি হারিয়ে যাই কোন এক স্বপ্নের দেশে। তাই নাকি? ওই নীল নীল আকাশে তাই হরি চলে যায় ভেসে ভেসে, বলা করি পাখনা মেরে, বলা করি পাখনা মেরে, ওই নীল নীল আকাশে চলো যাই ভেসে ভেসে, বলা করি পাখনা মেরে, বলা করি পাখনা মেরে, নীল নীল আকাশে। এই সত্যি বিমলা, তোমাকে ভালোবেসে আমার জীবন সত্যি সত্যি কানায় কানায় একেবারে পূর্ণ হয়ে গেছে। তাই দেখি মহারাজ, বিমলা। কিন্তু মহারাজ, এখন যে আপনার সোনালির সময় গেছে, আপনি স্নান করবেন না? আচ্ছা বিমলা, তুমি অন্তঃপুরের মধ্যে যাবে, বেশ তাই। আমি ক্ষণকাল কোটালের সঙ্গে সাক্ষাৎ করে আবার ফিরে যাব তোমার কাছে, কেমন? বেশ, আপনারা স্যার পশ্চিমে বসে থাকুন মহারাজ। আচ্ছা কোটাল, হঠাৎ 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 राजप्रासाद में देखिए मने करे कोटाल महाराज अंधकार में एक भिक्षुक आया है, वो हमारे हस्ते भीख नहीं लेगा। देवाली कोटाल महाराज बेकार ने तुम्हार हस्ते भिक्षा नीते जाए ना, नहीं महाराज, अरे बेकार ने कार हस्ते भिक्षा नीते जाए। सामान्य भिखारी ने चाय राजा जय सिंह जय सिंह हाथ থেকে ভিক্ষা গ্রহণ করো। আচ্ছা কোটাল তুমি যাও, কোটাল তুমি যাও, ওই ভিখারিণী কে আমি নিজ হস্তে ভিক্ষা দান করবো। সামান্য ভিখারিণী তো এত সাহস হতে পারে না যে রাজা জয় সিংহের হাত থেকে ভিক্ষা গ্রহণ করবে। ওই ভিখারিণী ছদ্মবেশে অন্য কেউ, সে জয় হোক, আমি যাব ভিক্ষার পাত্র হাতে এনে ভিখারিণীর সম্মুখে গিয়ে দাঁড়াবো। আমি দেখতে চাই সত্যিকারের ভিখারিণী না ভিখারিণীর ছদ্মবেশে অন্য কেউ। দেখতে দেখতে অনেকখানি বেলা হইল, আর কটা লেগেছে মহারাজকে ডাকতে, কিন্তু কি করি উপায়? না 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 না, আমাকে রাজপ্রাসাদের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু কি করি উপায়? আমি রাজপ্রাসাদের মধ্যে কোথায় সে ভিখারিণী? যে ভিখারিণী রাজা জয় সিংহের হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে চায়, কোথায় সেই ভিখারিণী? ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। একে তুমি সেই ভিখারিণী? রাজু, আমি রাজা জয় সিংহের হাত থেকে ভিক্ষা গ্রহণ করতে চাও, তাই না ভিখারিণী? রাজু, হ্যাঁ
এই দেখো ভিখারিণী রাজা জয়সিংহ ভিক্ষার পাত্র হাতে নিয়ে তোমার সম্মুখে দাঁড়ায় গ্রহণ করো ভিখারিণী। এই রাজা জয়সিংহের ভিক্ষা ভিক্ষা তুমি গ্রহণ করো। মহারাজ, আগে সত্য করতে হবে। যে ভিক্ষা আমি চাইবো ওই ভিক্ষা আপনাকে দিতে হবে। ভিখারিণী রাজা জয়সিংহ তোমার সম্মুখে দাঁড়িয়ে পড়িল ত্রিসত্য। যা ভিক্ষা চাইবে সেই ভিক্ষা আমি তোমাকে দান করব। মহারাজ, ভিক্ষা যদি দিতে হয় আপনাকে দিতে হবে মানিক ভিক্ষা। সাদ রাজা ধন হয় এক মানিক। ওই মানিক আমি তোমাকে কেমন করে ভিক্ষা দেবো ভিখারিণী? ওই মানিক আমি তোমাকে কেমন করে ভিক্ষা দেব? কারণ এই রাজা জয়সিংহের কোনো মানিক নেই। মহারাজ, মহারাজ, আরো একটি আমি আপনাকে কথা জিজ্ঞাসা করবো, আপনি আমাকে বলবেন? হ্যাঁ ভিখারিণী, নিশ্চয়ই বলবো। বলো কি আমার কাছে জানতে চাও? আমি না কিছুক্ষণ এই রাজপ্রাসাদে আমি ঘুরে ঘুরে দেখলাম গাছে রয়েছে কি সুন্দর সুবক্ষ সুবক্ষ ফল। আর আপনার কিরকম কারাগারে রয়েছে হাতি সালে হাতি, ঘরে সালে ঘরে। আপনার পাশে রয়েছে কত দাস দাসী, কোটাল, মন্ত্রী। কিন্তু কি হলো ভিখারিণী, কি হলো? কিন্তু আমি যে দেখতে পাচ্ছি না কোনো। দেখতে পাচ্ছ না? আপনার এই রাজপ্রাসাদে কোনো সন্তান ও সন্ততি। বলুন ভিখারিণী, ওই কথাটা বলে রাজা জয়সিংহের দুর্বল জায়গায় আঘাত করে আমার বুকের কত স্থানটাকে আর বাড়িয়ে দিও না ভিখারিণী, আর তুমি বাড়িয়ে দিও না। তুমি ঠিকই বলেছো ভিখারিণী, তুমি ঠিকই বলেছো। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, দাস দাসীরা সবাই আছে কর্মে ব্যস্ত। এই রাজপ্রাসাদ মাঝে আছে আমার কোটাল, আর আছে আমার সাত রানী। তুমি জানতে চাইছো এই রাজপ্রাসাদে কোন শেষর ক্রন্দন, কোন শেষর হাসি তুমি কেন কেন দেখতে পাচ্ছ না, তাই না ভিখারিণী? আরে শোনো ভিখারিণী, শোনো, এই রাজপ্রাসাদ মাঝে কোন শেষর ক্রন্দন, কোন শেষর হাসি তুমি শুনতে পাবে না ভিখারিণী, কোনদিন শুনতে পাবে না। কারণ জানতে চাইছো ভিখারিণী, তুমি কারণ জানতে চাইছো? কেন রাজন, কেন? তাহলে শোনো ভিখারিণী, শোনো, এই রাজা জয়সিংহের কোনো পুত্র বা কন্যা নেই। তার মানে আপনি একজন নেপথ্যিক রাজা, আপনি একজন বন্ধা রাজা, আপনি একজন আপনার মুখ দর্শন করে আমার যে মহা মহা কচি ছেলে গো রাজার কোলে নাই, কচি ও তারে বাঁচাতে কি ফল জীবন ফলে ফলে না গঙ্গার স্নানে গেলে ও যার কোলে নাই কচি ছেলে হে রাজন, কোলে নাই কচি ছেলে।
পুত্রিক যারা গঙ্গার স্নানে যায় ওই লক্ষ তারিণী গঙ্গা ফিরিয়া না ওহেনি পুত্রিক যারা গঙ্গার স্নানে যায় ওই লক্ষ তারিণী গঙ্গা ফিরিয়া না যায় না বেকার বলো না বেকার এমনি করে আর বলো না ওগো যোগী মুনি ঋষি ভিক্ষা নাহি লয় ওগো যোগী মুনি ঋষি ভিক্ষা নাহি লয় ফিরে যায় তারা নিজ গৃহে বলে নাই গতি ছেলে রাজন পুত্রিক সকলে পুত্র নয়ে গলে আইটা নাইটারে বলে তাকে বাহু তুলে এমনি করে আর বলো না বেকার এমনি করে আর বলো না ওগো সূর্য কি তাই ভুলে চন্দ্র কি তাই মেলে ফল ফলে না দেখ বর্ষারে গেলে বলে নাই গতি ছেলে বলে নাই গতি ছেলে বলে নাই গতি ছেলে বলে নাই গতি ছেলে বন্ধ করে বেকার নেই তোমার বাক্য বলো তুমি বন্ধ করো রাজাবার করে আমাকে দেখে বলে রাজা জয় সিংহ তোমার মুখ দর্শন করে মহাপাপ আর সামান্য বেচ্ছা ব্রাহ্মণী তুমি বলছো আমাকে দেখে কোন তীর্থস্থানে গেলে সেই তীর্থস্থান সফল হয় না হয় না রাজন হয় না আপনার মুখ দর্শন করলে পারে শুভ যাত্রা হয় না একটা ব্রাহ্মণী তুই বলাই বলে গেছে তার সামনে দাঁড়িয়ে আছে রাজ্যের রাজা জয়সিংহ যে জয়সিংহের নাম শুনলে পথে গরুতে এক হাতে জল খায় এই জয়সিংহকে অপমান করে কথা বলছে নিজের মঙ্গল চাইলে এই মুহূর্তে রাজপ্রাসাদ পরিত্যাগ কর নতুবা কোটালকে দিয়ে গলা ধাক্ক দিয়ে এই রাজপ্রাসাদ থেকে আমি তোকে দাঁড়িয়ে দেব কোটাল তাহলে কোটাল এই মিথ্যা ব্রাহ্মণীকে গলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে দাঁড়িয়ে দাও এই বিঘারিকে এই আন্দাজ থেকে দূর করে হারিয়ে মারে মহারাজ এই বিঘারিকে দূর করে দাঁড়িয়ে দিতে মহারাজ অপদার্থ কোটাল সামান্য ভিখারিণীকে দাঁড়াতে পারছে না বেরিয়ে যাও এখন এখান থেকে বেরিয়ে যাও কোটাল দাঁড়াতে না পারলেও রাজা জয়সিংহ তোমার সামনে দাঁড়িয়ে এই রাজা জয়সিংহ এই মুহূর্তে নিজে তোমাকে গলা এমনি করে অট্টহাসি হাসে হে হাসে এমনি করে অট্টহাসি রাজা জয়সিংহ এ বলে আমাকে বলে এমনি করে রাজা জয়সিংহ বলে কে তুমি তুমি কি সত্যই করে ভেবেছো আমি কি সত্যি ভিক্ষুক ব্রাহ্মণী তাহলে কে তুমি এসেছিলে আমার রাজপ্রাসাদ মধ্যে ভিক্ষা ব্রাহ্মণের বেশে বলো আমাকে তুমি কে থাক রাজন থাক সময় এলে একদিন বুঝতে পারবি আমি কি আর সেদিন অনয় বিনয় করে প্রার্থনা করে বলবি
রাজপ্রাসাদ, আমার রাজপ্রাসাদ এমনি করে আলোয় আলোকিত হয়ে উঠবে কেন? আমি কেন পাচ্ছি ধোবার ধোনার গন্ধ? তাহলে তো সামান্য বেকারিনী নয়, বেকারিনী সত্যি বেশি আমার রাজপ্রাসাদ মাঝে এসেছিল কোনো দেবী। দেবী না হলে আমি কেন শুনতে পেলাম এমনি করে ধোবার ধোনার গন্ধ? মাগো, এই অধম জয়সঙ্গ রাজনকে তুমি ক্ষমা করে দাও। মাগো, এই অধম জয়সঙ্গ রাজনকে তুমি ক্ষমা করে দাও। আর তোর প্রতি আমার বিমলাকে আশীর্বাদ করে দাও। মাগো, আমার বিমলা যেন পুত্র সন্তানের মা হতে পারে। আমার বিমলা যেন পুত্র সন্তানের মা হতে পারে। মা, আমার জানতে ইচ্ছে করি মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টিরাদিতে তোমার ডাকত কি নাম ধরে, তোমার ডাকত কি নাম ধরে আমার জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে হে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টিরাদিতে লোকে ডাকত কি নাম ধরে, তোমার ডাকত কি নাম ধরে আমার জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, রোজ কেন দিলে আমার তাহারি হৃদয়ে? প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, हरि दिलाए मस्ती तारी दिलाए, मस्ती केनो तारी दिल कर तारी होती सूरज जन्म धरे आमार जानते इच्छे करे मागो, जानते इच्छे करे। তোর চিলে হে মাগো নিখিলে বিশ্ব, তুমি তো সুচিলে ভাবে জীবের অকৃষ। তুমি তোর চিলে ভাবে নিখিলে বিশ্ব, তুমি তো সুচিলে ভাবে জীবের অকৃষ। বাঁচতে যারে শিখাইলে কাঁদতে কেন তারে দিলে, কার তারে কালকে জন্ম ধরে আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টিরাদিতে লোকে ডাকত কি নাম ধরে, তোমার ডাকত কি নাম ধরে আমার জানতে ইচ্ছে করে মাগো। মা
সাক্ষী একে একে প্রাসাদ মাঝে এসেছি ছয় ছয় দিনারি আমায় নিয়ে হয়েছে সব পুরাণ তোর শিল তোর নোড়া তোরে যেমন ভাবে তুই আমার জীবন থেকে আমার প্রাণপ্রিয় মহারাজকে কেড়ে নিয়েছিস তোমার ভাবে যদি না আমি তোর জীবন তোর সমান করে দিতে পারি তবে আমিও এই রাজ্যের দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যায় মনস্থির করেছি ষষ্ঠ রানীকে নিয়ে যাবো ওই উত্তর দিকে সরকারি আর প্রাণপ্রিয় মনের মানুষ আমায় ছেড়ে আজ বহু দূরে চলে গেছে তাই তো মনের মানুষকে আমি কি বলবো জানো মরেলে আমি চিতার উপর একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে ফেলো মরলে আমি চিতার উপর একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে ফেলো মরলে আমি চিতার উপর একটি গোলাপ দিও ভালোবাসার স্মৃতিগুলো তোমার সাথে কাটা হই থাকবো না হইয়া ভালোবেসে দিয়ে যাব তোমার সাথে কাটা হই থাকবো না হইয়া ভালোবেসে দিয়ে যাব চাইলে তুমি কোনোদিনও ফিরবো না হইয়া চাইলে তুমি বুকের মাঝে রইল আমার শুধুই হাহাকার 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 এই মেজো এই গগনে অনেক বেলা বই যায় তাড়াতাড়ি কাঠের কলসি কাছে নিয়ে আয় আজ যাবো উত্তর দিকে সর্বনে স্নান করতে বলি ও দিদি বলছি দেখতে পাচ্ছিস না গগনে অনেক বেলা বই যায় যাচ্ছি গো যাচ্ছি এতক্ষণ কোথায় ছিলিস বলি দিদি তুমি তো চলে এসেছিলে এসেছি এই কাজগুলো গুছিয়ে দিয়ে চলে এসেছি কিন্তু তোমাকে আজকে কি সুন্দর লাগছে যত বয়স হচ্ছে রূপ যেন বলছি মনস্থির করেছি আমি উত্তর দিকে সরবরে স্নান করতে যাবো তা বলছি মন মেজাজ ভালো নেই যে একটা সুন্দর করে গান গাই কিন্তু মানে একটু ভালো আমরা দুজনে যাবো ছোটকে ডেকে নিই আচ্ছা তাই ছোটকে গান কাটিনা সময় দেখো নারী কিছুতে ছোটর কথা ভেবে মন বসে
একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি গো যাচ্ছি। তাড়াতাড়ি এসো। ও দিদি, তুমি বোঝো নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজ দিদি প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও দিদি বোঝো নাকি, ও দিদি বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন করে তোরা তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে যেমন করে তোরা তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। সাউদা করে তোমার জন্য আজ দিদি প্রাণ কাঁদে, তোমার জন্য আজ দিদি প্রাণ কাঁদে। কি করিব কোথায় যাব বলো আমারে, জীবন দিয়ে আমি ভালো বেশি তোমার। কি করিব কোথায় যাব বলো আমারে, জীবন দিয়ে আমি ভালো বেশি তোমার। জীবন তরি তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বলি দিদি গো, বলি ছোট কেন রেখেছো বলো? বলে 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 ও বলি তুমি এতক্ষণ কোথায় ছিল আমাদের মহারানী? রেখে রেখে তোরা বলে কেন? বলি দিদি তুমিও, আমিও আছি দলে, বাচ্চাই। বলি দিদি কোথায় যাবে বলে ডেকেছো? কোথায় যাবো বলে আছি, তোদের দিকে নিয়ে আছি, ঘুরে আসি। কোথায়? কোথায় যাবে? কোথায় যাবে দিদি? হচ্ছে তো অনেক জায়গা হচ্ছে, কিন্তু ভাবছি তোদের কাল দীঘা নিয়ে যাব। সত্যি? হ্যাঁ রে। বলি ও দিদি দীঘা আমি কোনোদিন যাই না দিদি। না দিদি, আজ কি হয়েছে জানি? আর দেখিও না। আজ কি হয়েছে জানি? বলো। আজ যখন আমি আসছিলাম বাইকে করে, হ্যাঁ হ্যাঁ, তখন আমার এক নতুন বন্ধুর সাথে দেখা হয়েছে, অনেক দিনের পুরনো বন্ধু। অনেক দিনের পুরনো বন্ধু? আমি বন্ধু না বান্ধবী? না না না, আমি আমার বান্ধবী কম করি, বন্ধু বেশি করি। সত্যি দিদি? ও তুমি আজকাল বন্ধু বেশি করো? ঠিক আছে, আজ থেকে আমার তাকেই মন হয়। সত্যি? বলি দিদি তুমি বন্ধু করো আর বান্ধবী করো, দেখে শুনে করো। আরে শুনবি তো কি হচ্ছে? তারপরে দেখিস অনেক পুরনো দিনের একটা বন্ধুর সাথে হঠাৎ দেখা। তারপর সে চলে যাচ্ছে, আমিও চলে আসছি। চিনতে তো পারিনি, মানে সেও যাচ্ছে তুমিও যাচ্ছো। খুব বদলে গেছে। কি দেখি আমি কতবার ডাকলাম, তাকালাম
সাড়া দিল না দিল না দিল না ব্যর্থ প্রেম বাবা মাঝে মাঝে ভাবি মিস কল দেবো দিবার সময় পাই না একটা রাস্তায় দেখলে দু চোখ এক চোখ করে মেরে দিয়ে মানে দু চোখ এক চোখ করে মেরে দিয়েছো দিদি আজকে না দেখিনি বন্ধু বাবা রে বাবা দুনিয়া পাশে তো মাইনা পাইনি দম বুঝি ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে ও তুমি বিনা পাজি না ও তুমি বিনা পাজি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে হাজার হাজার জলে জ্বালা কিছু বেঁচে থাকি সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানি না তুমি আমার জীবনের বন্ধু তুমি আমার তুমি কই কই সেটা তো বুঝতে চালে চালে দেখি দিদি প্রাণটা কি চলে গেছে জানে না এই তোদের কি মনে হয় আমার কি মন প্রাণ কিছু না কে বলছে তোমার আমার যে একটা মন দিদি তোমার সব আছে আর যাকে বাঁচতে ভালো তার কিছুই নেই। ঠিক ঠিক জায়গায় দিয়েছে আর ওই জন্য বাঁচবো না আমি ব্যর্থ প্রেমী হয়ে সারা জীবন রয়ে বলি, যাবো। ও দিদি, কি হয়েছে আসলে সে তোমাকে কোনোদিন ভালোই বাসে না বাসে না বাসে না তুই একটা করে দিবি তুমি ভালোবাসতে ঠিক ঠিক বলছি তুই কি একটা আমায় করে দিবি বলি ও দিদি দিদি গো আর করবে না তুমি ভুলেও করবো না একদম করবেও না তোমার আবার ব্যর্থ হয়ে যাবে ওই জন্যই বলেছি প্রেম করবো হাজার বিয়ে করবো না যত করতে পারো প্রেম করবে। কিন্তু বিয়ে করবো না তা বলবো সব মহারাজকে বলে দিব না 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 বলিস রে বলিস তুমি যদি এইরকম করে প্রেম করবো কিন্তু কারো বিয়ে করবো না রেড সিগন্যাল হাজার বার পরে রাস্তায় যখন আমরা এই রোড দিয়ে আসি একটু না একটু দেখি রেড সিগন্যাল বেরিয়েছে হাই বাবা বড় বড় রেড সিগন্যাল তাহলে আজ লোকে করে এখানে গান করছে এই জন্য আজকে আমি কি করেছি জানি কি যে রেড সিগন্যাল ছিল তাকে বিশাল গন্ডগোল করে তাকে আদর আদর করে দিয়ে চলে ওরে ও মাদি কি হয়েছে রেড সিগন্যাল যত পড়ো তুমি গাড়ি ছাড়াও না। তুমি গাড়ি ছাড়বে না গাড়ি ছেড়ে চালাবে ওরে ও দিদি ওসব কথা বাদ দাও বাদ কেন ডেকেছো বলো কেন রেখেছি ভেবেছিলাম একটু কোচি করতে ওই উত্তর দিকে সারা বাড়ি সাইড করতে হবে তাই তো রেখেছি সবাইকে ওরে দিদি তবে কি এমনি ওই এমনি এমনি যাওয়া যাবে না বলছি দেখ এরা না তা শুকিয়ে গেছে এরা রাত জেগে জেগে সব শুকিয়ে গেছে বলছে তুই একটু নাচাতে হবে এমন একটা পর জানে না মেয়েদের হাত পা যেন খুলে যায় কেন দিদি ঝড় এলে আগে কোন গাছে লাগে ঝড় এলে দাঁড়া এই বলছি আগে বড় গাছে লাগে তাহলে আমি বড়